আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু আমাদের কিন্তু সাবজেক্ট শুরু হতে যাচ্ছে। তো সাবজেক্ট শুরু হওয়ার জন্য তোমাদের এ ইউনিটের যারা রয়েছে তারা কিভাবে সাবজেক্ট চয়েসটা দিবা, কোন সাবজেক্টটা আগে দেওয়া দরকার, কোন সাবজেক্টটা পরে দেওয়া দরকার, আমি কিন্তু সাজানোর চেষ্টা করেছি। শুরুতেই বলবো, যারা নতুন দেখবা ইউটিউবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের সকলকেই বলবো কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে যাও, যাতে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো। প্লাস হচ্ছে যে আমাদের সকল বিষয় ওইখানে আমরা দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের কিন্তু অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। এর আগে তোমাদের একটু কথা বলে নেই, যেহেতু আমি রাজশাহী ইউনিভার্সিটির পড়ি, যারা রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাবা সকলে কিন্তু মিষ্টি নিয়ে আসবা। মিষ্টি যদি না নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের সাথে আর কথা হবে না, বলে দিলাম কিন্তু। তো দেখো, আমাদের সাবজেক্ট চয়েসটা দেওয়ার আগে তোমরা কিভাবে কি করতে হবে দেখো। সো প্রথম যে বিষয়টা কথা বলবো, তোমাদের যে পজিশনে থাকুক না কেন, তুমি যদি মোটামুটি তোমরা কি বলা হয় কি হচ্ছে মোটামুটি 3000-এর মধ্যে থাকো, আমি মনে করি তোমরা সকলেই সাবজেক্ট চয়েসটা দাও। আবারই বলতে সাবজেক্ট চয়েসটা দাও, কারণ হচ্ছে যে অনেক সময় যে গণবিজ্ঞপ্তি যেটা হয় যে লাস্টের সাবজেক্টগুলোর জন্য তোমাকে কিন্তু অনেক সময় ডাকবে। তো প্রথম যে বিষয়টা রয়েছে, প্রথম হচ্ছে তুমি আইন সাবজেক্টে দিবা। তোমার যে পজিশনে থাকুক না কিন্তু জাস্ট এভাবে সাজাই নাও। আইনের পরে তুমি আইন ও ভূমি প্রশাসন দিবা, আমি মনে করছি যে এগুলো সাবজেক্টে দেওয়া দরকার। 3 নম্বর কথা হলো অর্থনীতি, এরপর রাষ্ট্রবিজ্ঞান, পরে আন্তর্জাতিক সম্পর্ক বা লোক প্রশাসন, সমাজবিজ্ঞান বা সাংবাদিকতা যদি তোমার পেশা থাকে তাহলে তুমি এটা দিও। আর যদি তোমার সরকারি চাকরির নিয়োগ থাকে তাহলে তুমি বাংলা দিও। এরপর তুমি কি বলা হয় আন্তর্জাতিক সম্পর্ক, লোক প্রশাসন, সমাজবিজ্ঞান দিও। এবং যদি না তুমি মনে করো তুমি একটু হেডাম নিয়ে চলতে চাও, কি পড়ে আয়ারে পড়ি, আন্তর্জাতিক সম্পর্কেতে পড়ে, লোক প্রশাসনে পড়ে, এরকম যদি হয় তাহলে তুমি আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, এরপর যে সাংবাদিকতা, কি এলাকায় গিয়ে বলবো আমি তো সাংবাদিকতা পড়ি, মানুষ মনে করবে তুমি আসলে সাংবাদিক হয়ে গেছো, এরকম হবে। তো আমি যেটা করতাম যে রাষ্ট্রবিজ্ঞানের পরে আমি বাংলাটা দিতাম, কারণ অনেক জায়গায় থেকে আমি বাংলাটা চয়েস করতাম। এরপর আমি শিক্ষা গবেষণা দিতাম, এরপর আন্তর্জাতিক সম্পর্ক, লোক প্রশাসন এবং সমাজবিজ্ঞান। এরপরে যদি কথা বলি, এরপর তুমি দিবা ইতিহাস, এরপর দিবা তুমি কি দর্শন বা সমাজকর্ম। আমি মনে করি তোমাকে এই সমাজকর্ম না দিয়ে তুমি এই দর্শনটা দিবে, এরপর তুমি সমাজকর্মটা দিবে। লাইব্রেরি বিজ্ঞান এটা নাই, সরি এটা নাই। এরপরে তুমি কি ইসলামের হিস্ট্রি অ্যান্ড কালচার, অর্থাৎ ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি দিবা। এরপর হচ্ছে তুমি নৃবিজ্ঞান দিবা। এরপর হচ্ছে ফোকলোর। এরপর হচ্ছে তুমি ফোকলোরের আগে তুমি ইসলামিক স্টাডিজ দিতে পারো, কারণ ফোকলোর থেকে ইসলামিক স্টাডিজ এর মধ্যে মার্কেট বেশি রয়েছে এবং এখানে কিন্তু তুমি নিবন্ধন পরীক্ষা দিতে পারবা। তুমি হচ্ছে যে তুমি বিসিএস এর জন্য থাকবে, প্লাস হচ্ছে তোমার অনেক কিছুর মধ্যে তোমার কিন্তু থাকবে, যেটা নৃবিজ্ঞান নামে থাকলেও কিন্তু তোমার ইসলামিক স্টাডিজ ভালো হবে। ফোকলোরটা পরে দিতে পারো। এরপর হচ্ছে আরবিক তো সকলের থাকবে না, যারা আরবিক রয়েছে তারা কিন্তু আরবিক দিতে পারো। এরপর হচ্ছে সংস্কৃতি, ফার্সি ভাষা সাহিত্য এবং উর্দু ভাষা সাহিত্য। এই তিনটার মধ্যে যেটা হয়েছে যে এই তিনটা অনেকজন মনে করে এখানে তো এগুলো পরে কি হবে। দেখো, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। যদি সরকারি চাকরির তুমি প্রিপারেশন নিতে চাও শুরু থেকেও, তুমি যে আগে থেকে এগুলো সাবজেক্টে পড়ে তুমি যদি মানে এগুলোর মধ্যে বেশি চাপ থাকবে না, এগুলোতে পরে যদি তুমি আগে থেকে সরকারি চাকরির প্রিপারেশন নিতে পারো, তুমি টপ সাবজেক্ট গুলো থেকে তুমি ভালো করবে। যদি চাকরি দিন শেষে কি লাগবে, চাকরি লাগবে। যদি তুমি চাকরি পাও, তুমি কি সাবজেক্টে পড়ছো, কোথায় পড়ছো কেউ জানবে। আর যদি তুমি চাকরি না পাও তাহলে কিন্তু তোমার কোনো দাম থাকবে না। তুমি কোন টপ ভার্সিটি পড়ছো, কোন টপ সাবজেক্ট পড়ছো, এগুলো কোনো দাম থাকবে না। এবং মনে রাখিও, কোনো বিশ্ববিদ্যালয় তোমাকে চাকরি দিবে না, এটা মনে রাখিও। তোমার যোগ্যতাতে তোমার তোমার কি বলা হয় যোগ্যতা এবং তোমার যে দক্ষতা রয়েছে সেটার উপরে কিন্তু তোমার চাকরি নির্ভর করবে। তো এইগুলো বিষয় যদি মাথায় রাখতে পারো, এইভাবে যদি তুমি দিতে পারো তাহলে হবে। তোমরা স্ক্রিনশট নিতে পারো, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু তোমরা সাবজেক্ট চয়েসটা দিতে পারো। আর যারা এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো, তাদের জন্য কিন্তু আমাদের যে সেকেন্ড টাইম বেস 25 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। আমি যেহেতু সেকেন্ড টাইম দিয়েছি, তো তোমাদের কিন্তু সেকেন্ড টাইম কিভাবে চান্স পাওয়াতে হয় ইনশাআল্লাহ আমরা কাজ করবো। সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে, তোমরা দ্রুত কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলে কিন্তু আমরা তোমাদের ভর্তি নিতে পারবো। ভর্তি চলছে আমাদের শুধুমাত্র এক্সাম বেসেও কিন্তু তোমাদের রয়েছে মানবিক বিভাগ, পরিবর্তন এবং কমার্সে। দ্রুত নক দাও। আর এই বলে আমি শেষ করছি, সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।